বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2 এর একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এটি স্থির তড়িতের সিলেট বোর্ড 2023 সালে আসছে। খুব ইম্পর্ট্যান্ট একটি সৃজনশীল, এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে চিত্র দুইটা, চিত্র 1 আর চিত্র 2। তা এখানে বলছে প্রথম চিত্রের মধ্যে C1 C2 C3 তিনটি ধারক দেওয়া আছে। তারপরে এখানে হচ্ছে এইখানেও কিন্তু সেম, দ্বিতীয় চিত্রের মধ্যে C1 C2 C3 তিনটি ধারক দেওয়া আছে। তো এখানে কি বলছে, এখানে হচ্ছে চিত্র 1 ও চিত্র 2 এর উভয় বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে 220 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। প্রতিটি ধারকের প্রতিটি সমান্তরাল পাতের ক্ষেত্রফল 6 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে মিটার স্কোয়ারে নিতে হবে। তাহলে হচ্ছে কি চিত্র 1 আর চিত্র 2 এর মধ্যে দুটি বর্তনীর মধ্যে কি এ ও বি, এই যে এ ও বি বিন্দুর মধ্যে 220 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো এখানে, আর এখানে 220 ভোল্ট বিভব পার্থক্য আছে, বি এর মান 220 ভোল্ট। আর প্রতিটি ধারকের প্রতিটি সমান্তরাল পাতের ক্ষেত্রফল হচ্ছে 6 সেন্টিমিটার স্কোয়ার। এই যে C1 C2 C3 এগুলার ক্ষেত্রফল হচ্ছে প্রত্যেকটার 6 সেন্টিমিটার স্কোয়ার। আমাদেরকে বলছে চিত্র 1 এর C3, এই যে C3 ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? শূন্য স্থানে। এই যে চিত্র 1 এর C3 ধারকের, চিত্র 1 এ C3 ধারকের সমান্তরাল পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব কত বের করতে বলছে। এখানে হচ্ছে ডি এর মান কত, এটা বের করব, খুব সহজ। আর চিত্র হতে বলছে চিত্র 1 ও চিত্র 2 এর C1 ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ একই কিনা, সঞ্চিত শক্তির পরিমাণ একই কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদেরকে চিত্র 1 এ যেটা বলছে C3 ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এখানে আগে লিখতে হবে C3 এর মানটা হচ্ছে 3 মাইক্রো ফ্যারাড, এটা হচ্ছে মাইক্রো। তাহলে এটাকে যদি 10 ইনভার্স 6 দ্বারা গুণ করি তাহলে ফ্যারাডে চলে যাবে। আর এ হচ্ছে ক্ষেত্রফল 6 সেন্টিমিটার স্কোয়ার, এটাকে 10 ইনভার্স 4 দ্বারা গুণ করলে মিটার স্কোয়ারে চলে যাবে, অথবা দুইটা 100 দ্বারা ভাগ করলে 6/100 ইন্টু 100 এটা দ্বারা ভাগ করলে এত আসবে, মিটার স্কোয়ারে চলে যাবে। আর কি, আর হচ্ছে শূন্যস্থানের বেতনযোগ্যতা আমরা জানি কি এপসিলন নট, এটা হচ্ছে 8.854 ইন্টু 10/12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি সমান সমান ওয়াট, এটা বের করতে বলছে। তাহলে সূত্রটা কি, সি সমান সমান এপসিলন নট এ বাই ডি। এখান থেকে আমরা শুধু ডি এর মানটা বের করবো, ডিটা এই পাশে আসবে আর সিটা নিচে চলে যাবে। ডি সমান সমান এপসিলন নট এ বাই সি সমান সমান, এই যে মানগুলো বসিয়ে দিই, তাহলে হচ্ছে ডি এর মান 1.7708 ইন্টু 10 ইনভার্স 9 এত মিটার। এই হচ্ছে C3 ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা। এখন আমাদেরকে হতে বলছে চিত্র 1 ও চিত্র 2 এর C1 ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ একই কিনা। সঞ্চিত শক্তির সূত্রটাকে আগে জানতে হবে। তাহলে চিত্র 1 হচ্ছে এটা, এই যে এ আর বি দুইটা প্রান্ত, C1 C2 C3 এখানে দাগটা হবে না মাঝখানে। তাহলে হচ্ছে কি, এই যে মানগুলো দেওয়া আছে আগে লিখি, এই C1 ধারকের সঞ্চিত শক্তি কত এটা বের করতে হবে। তাহলে এখানে আমাদেরকে C1 2 মাইক্রোফ্যারাড, এটাকে 10 ইনভার্স 6 দ্বারা গুণ করলে ফ্যারাডে চলে যাবে। C2 এই যে 1 মাইক্রোফ্যারাড, এটাকেও 10 ইনভার্স 6 দ্বারা গুণ করতে হবে, তাই এটাকেও 10 ইনভার্স 6 দ্বারা গুণ করলে সবগুলো ফ্যারাডে চলে আসছে। তারপর হচ্ছে আমাদেরকে বলছে সঞ্চিত শক্তির পরিমাণ, সঞ্চিত শক্তি, এই যে এইটার আমরা সঞ্চিত শক্তি বের করার জন্য প্রথমে আমাদেরকে এটা কীভাবে আছে এটা তুল্য ধারকত্ব বের করতে হবে। এই যে এসএসসিতে যেভাবে আমরা তুল্যরোধ বের করছি ঠিক সেভাবেই, একটু ব্যতিক্রম। তাহলে দেখো এই যে C1 আর C2 এই দুইটা কিন্তু একসাথে এখানে এসে মিলিত হওয়ায় এই দুইটা কিভাবে আছে C1 ও C2 সমান্তরাল সমবায়। এই যে এখানে C1 ও C2 ধারকদ্বয় সমান্তরালে থাকায় তুল্য ধারকত্ব, যেগুলা কি এক জায়গায় ভাগ হয়ে এটা এখান থেকে এখানে এসে ভাগ হয়ে আবার এখানে এসে মিলিত হলে তাহলে এই মাঝখানের রোধগুলো কীভাবে থাকে সমান্তরালে। তাহলে এটা হচ্ছে, আর তুল্য ধারকত্ব নির্ণয় করার বেলা সমান্তরালে বললে
ডিরেক্ট যোগ হবে এগুলো। তো তাহলে হচ্ছে C1 প্লাস C2 এই দুটো যোগ করলে 3 × 10⁻6 ফ্যারাড। তারপরে এইটার সাথে এই দুইটার সাথে এটা শ্রেণীতে যুক্ত, কারণ এইটার পরেই কিন্তু এটা যুক্ত, পরপর যুক্ত থাকলে শ্রেণীতে যুক্ত, আর শ্রেণীতে থাকলে ওই যে আমরা তুল্য রোধের বেলায় শ্রেণীতে থাকলে করছিলাম সরাসরি পরপর যোগ, এখন হবে উল্টা, 1/, আকারে লিখতে হবে। এই যে CPU C3 শ্রেণীতে যুক্ত থাকায় তুল্য দ্বারা করত 1/CS = 1/CP + 1/C3 মানগুলো বসিয়ে দিই। এটা হচ্ছে কি সঞ্চিত শক্তির পরিমাণ Q²/2C। এখানে যেহেতু প্রথম ধারকত্ব C1 তাহলে Q1², আর নিচে হচ্ছে C1। এই মানগুলো বের করার জন্যই এটার আগে তুল্য ধারকত্ব বের করতে হবে। এই যে এখান থেকে আমরা কি করছি, CS এর মানটা বের করব। তাহলে এটা হচ্ছে কি, এই যে এখানে CS এটা উল্টে তারপর ভাগ করলে 1.5 × 10⁻6 ফ্যারাড। সুতরাং বর্তনীর এই CS এর মানটা বের করছে, এখানে বর্তনীর মোট চার্জ বের করতে হবে Q = BC। এটা কিন্তু আমরা সবাই জানি, খুব সহজ একটা সূত্র, বর্তনীর মোট চার্জ Q = BC। এই যে B এর মান হচ্ছে 220 ভোল্ট, এটা কিন্তু প্রশ্নতে ছিল 220 ভোল্ট, বিয়োগ পার্থক্য প্রয়োগ করা হয়েছে, B এর মান 220 ভোল্ট, আর এই C এর মানটা হবে CS এর এই যে তুল্য ধারকত্ব যেটা পাইছে এটা হচ্ছে কত কিউর মান, তাহলে মোট চার্জ 3.3 × 10⁻4 কুলম্ব। তারপরে C1 ও C2 এর দুই প্রান্তের বিয়োগ পার্থক্য বের করতে হবে। এই যে B = Q/CP, তাহলে এটা হচ্ছে কি বিয়োগ পার্থক্য B = Q/C, আর সিতে হবে সিপির মানটা, কারণ C1 C2 কিন্তু সমান্তরালে ছিল, এই কারণে সিপির মানটা আমরা যেটা বের করছি সেটা এখানে বসাতে হবে 3 × 10⁻6, আর ওপর হচ্ছে কিউর মানটা যেটা বের করলাম। তারপরে বিপি হচ্ছে কত, ক্যালকুলেটরে করলে 110 ভোল্ট আসবে। এখন কি করতে হবে, C1 এর মধ্য দিয়ে চার্জ, C1 এর ভিতর দিয়ে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে এটা বের করতে হবে, Q = CP। এটার আগের যে হয়েছে Q = CP, এটা এভাবে গুণ করে বের করতে পারবা। এটা হচ্ছে কি C1 হচ্ছে 2 × 10⁻6, আর বি হচ্ছে এই যে 110 ভোল্ট, 220 ভোল্টের মধ্যে 110 ভোল্ট এখানে কাজ করতেছে। তাহলে এটা কিন্তু আমরা বের করছি 110 ভোল্ট, এটা বের করতে হবে, তারপর এটা গুণ করলে এত আসে। এখন হচ্ছে C1 এর সঞ্চিত শক্তি, এই যে U1 = Q1²/2C1। এই যে Q1 হচ্ছে এত মানটা লিখে আর নিচে C1টা লিখে দেব, তাহলেই এই যে প্রথম ধারকের এই যে সঞ্চিত শক্তি বের হয়ে আসবে। এই যে তাহলে এটা হচ্ছে কি এই যে 2.2 × 10⁻4 2 এত, এটা লিখলে 0.0121 এত জুল, অথবা এটাকে কি করলে এই যে 1.1 সায়েন্টিফিক মোডে নিলেই 1.1 × 10⁻2 এত জুল আসবে। তারপর হচ্ছে কি সেমভাবে চিত্র 2 এর মধ্যে C1 এর মধ্যে দিয়ে সঞ্চিত শক্তির পরিমাণ বের করব। এই যে চিত্র 2 হচ্ছে এটার আবার তুল্য ধারকত্ব বের করতে হবে। এখানে হচ্ছে C2 C3 সমান্তরালে থাকলে তুল্য ধারকত্ব নির্ণয়ের বেলায় সমান্তরালে থাকলে সরাসরি যোগ। এই যে CP = C2 ও C3 সমান্তরালে যুক্ত থাকায় তুল্য ধারকত্ব CP = C2 + C3, এই যে 1 + 3 1, আর 3 যোগ করলেই 4 মাইক্রোফ্যারাড, এটাকে ফ্যারাডে 10⁻6 দ্বারা গুণ করলে। তারপর হচ্ছে এই যে CP আর C1 শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যদি যুক্ত থাকে তাহলে সরাসরি না, শ্রেণীতে যুক্ত থাকলে হচ্ছে 1/, আকারে লিখতে হয়। এই যে 1/CS = 1/C1 + 1/CP, এখানে মানগুলো বসিয়ে দিলেই এত আসবে। তাহলে এখানে হচ্ছে CS এর মানটা এটা। এখন বর্তমানে মোট চার্জ সেমভাবে Q = BC, যে B এর মান 220 ভোল্ট এটা দেওয়া ছিল, আর CS এর মানটা বসিয়ে মোট চার্জ এত। এখন হচ্ছে C1 ধারকে সঞ্চিত শক্তি, কারণ এটা যেহেতু সরাসরি শ্রেণীতে যুক্ত থাকলে এটা এই C1 এর ভিতর দিয়ে এত চার্জ কিন্তু C1 এর ভিতর দিয়ে পুরোটাই যাবে। তাহলে এখানে হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি C1 এর মানটা, এই C এর মানটা কিন্তু এটা সরাসরি বসিয়ে দিলে হবে। এর আগেরটাতে কিন্তু এইটা সরাসরি বসানো হয় নাই, শ্রেণীতে যেহেতু C1 শ্রেণীতে আছে, এই কারণে এই মানটা এইখানে সরাসরি বসিয়ে দিলেই হবে Q²/2C1।
জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে দিলেই মান চলে আসবে। এই যে 2.15 ইন্টু 10⁻², এত জল। এখানে কিন্তু ইউ2-র মানটা ছোট ইউ1-এর চেয়ে, তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ একই হবে না। এই যে সঞ্চিত শক্তির পরিমাণ একই হবে না। এখানে হচ্ছে এটা কীভাবে, আমি আবারও বলি, এটা এখানে এই যে কিউর মানটা সরাসরি এখানে SC1-এর জায়গায় বসিয়ে দেওয়া, এই যে এখানে বসানো হয়েছে। কেন? এই যে এটা শ্রেণীতে যুক্ত, এই যে এখানে C1-এর ভিতর দিয়ে কিন্তু সবটাই ঢুকবে চার্জ, এই কারণে আর অন্য কিছু বের করা হয় নাই। তাহলে হচ্ছে আমাদের অঙ্ক খুব সহজ, আর এটা পরীক্ষায় আসবে, অনেক ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল। এটা কিন্তু একটু ব্যতিক্রম টাইপের। তাহলে তোমরা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখবে, ওখানে খুব সুন্দরভাবে সাজানো আকারে দেওয়া আছে। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।